নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুধুমাত্র চাল দিয়ে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে নাস্তা রেসিপি। তার সঙ্গে একটা চাটনি রেসিপিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চাল। এই চালটার মাপ আছে 250 গ্রাম। আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা রান্নার চাল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই চালটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু ভিজে গেছে খুব সুন্দরভাবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দেখুন এই মিক্সিং জারের মধ্যে ছাঁকনির সাহায্যে চালটা ছেঁকে এই মিক্সিং জারের মধ্যে চাল নিয়ে নিলাম। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে। টক দই দিলে এই নাস্তার স্বাদ খুবই ভালো আসবে। এই সব কিছু দেওয়ার পরে ভালোভাবে স্মুথ পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। আমি কিন্তু জলের ব্যবহার করছি না, টক দইয়ের সাহায্যে এটা পেস্ট করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি খুলে যে আমি কেমন পেস্ট করেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। একদম মিহি করে সুন্দর করে কিন্তু আমি পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু খুবই সুন্দর এটা পেস্ট হয়েছে। ঠিক এইরকম পেস্ট আপনাদেরও তৈরি করে নিতে হবে। আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এই দেখুন এইরকম পেস্টটি কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটাই এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। নেবার পরে চামচের সাহায্যে এইভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই দেখুন এই কারণে এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। খুবই সামান্য পরিমাণে জল ব্যবহার করছি। এই ব্যাটারটা খুব ঘন আবার খুব পাতলাও হবে না। দেখুন ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। ভালোভাবে জলটা আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি চাটনিটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 1/2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল, 1/4 কাপ পরিমাণে কাঁচা চীনাবাদাম নিয়ে নিলাম। চীনাবাদামগুলোকে ভিজিয়ে রেখে চীনাবাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। 2টো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে টক দই। 4 চা চামচ পরিমাণে টক দই দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। এই সব উপকরণ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এইরকমভাবে নারকেলটাকেও পেস্ট করে নিতে হবে। দেখুন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্মুথভাবে তৈরি হয়েছে। এবার এই নারকেলের মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা অনেকটাই ঘন আছে, সেই কারণে 1/4 কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওভেনের মধ্যে একটা হাতা বসিয়ে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ সাদা সর্ষে, 1/2 চা চামচ বিউলির ডাল আর কারি পাতা দিয়ে এই ফোড়নটা আমি তৈরি করে নিচ্ছি। ফোড়নটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি নারকেলের চাটনির মধ্যে। দেখলেন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি নারকেলের চাটনি বানিয়ে দেখালাম। এই চাটনি কিন্তু এই রেসিপিটার সঙ্গে যতটা খেতে ভালো লাগবে ততটাই ভালো লাগে ইডলি ধোসার সঙ্গেও। চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা ঢাকনাটা খুলে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিব আর মেশাতে থাকবো। জল দিয়ে মেশানোর পর আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গ্রেট করা আদা, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আপনারা নুনটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে এই সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই ইনোর প্যাকেটটাকে ছিঁড়ে ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই ব্যাটারের মধ্যে আমি ইনোটা দিয়ে দেব। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু ফুলতে শুরু করবে।
ব্যাটারের মধ্যে অনেকটা ফেনা সৃষ্টি হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন আমি ইনোটা দেওয়ার পরে ভালোভাবে এইভাবে মেশাচ্ছি, দেখুন কতটা ফেনা সৃষ্টি হচ্ছে। এই দেখুন এইরকম ফেনার কিন্তু সৃষ্টি হবে। এবার এদিকে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এরকম, এর মধ্যে আমি 1 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালোভাবে থালার মধ্যে আমি ব্রাশ করে নেব। ভালোভাবে সাদা তেল আমি থালার চারপাশে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নিলাম। দেখুন এবার চলে যাচ্ছি পরের স্টেপে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি জলটা গরম করে নিয়েছি। এবার ঢাকনা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে যে ব্যাটারটা থালার মধ্যে ঢেলে রেখেছিলাম থালাটা আমি খুবই সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব 15 মিনিটের জন্য, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে হাত দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, দেখুন হাতের মধ্যে একটু ব্যাটার কিন্তু লেগে নেই। ঠান্ডা করে নেবার পর আমি থালাটা ওভেনের মধ্যে থেকে নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে আমি এটা কেটেও দেখাচ্ছি, যেটা ভেতর দিয়ে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই নাস্তাটা এতটাই খেতে সুন্দর হয় বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখুন আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা থালার মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি, সাথে নারকেলের চাটনিও আমি সার্ভ করে দিচ্ছি। এটার সঙ্গে এই চাটনি খেতে খুবই ভালো লাগে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ওপর দিয়ে আমি এভাবে কারি পাতা কুচিয়ে সার্ভ করে দিচ্ছি, এতে দেখতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এবার আপনারা দেখুন যে এই নাস্তাটা কতটা সফট, তুলতুলে আর নরম তৈরি হয়েছে। হাতের মুঠোর মধ্যে কিন্তু ধরে যাচ্ছে। দেখুন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যতটা দেখতে সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।